এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সূচনাতেই সংঘটিত হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। 50 বছর পর এবছর গ্রহণের সময়কাল এত দীর্ঘ হতে চলেছে। 8ই এপ্রিল সূর্যগ্রহণ। 4 ঘন্টা 25 মিনিটের জন্য ঢাকা পড়বে সূর্য, আবার 7.5 মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। এবারের গ্রহণের সময়কাল আমেরিকাবাসীদের জন্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কারণ পাশাপাশি ভারত দেশেও মনেও বছরের প্রথম সূর্যগ্রহণের যে সংক্রান্ত নানা প্রশ্ন কিন্তু অনেকে কমেন্টে করেছে। 8ই এপ্রিল সূর্যগ্রহণ, হ্যাঁ সঠিক, 8ই এপ্রিল কিন্তু সূর্যগ্রহণ। গ্রহণের যে সময় এবং তারিখ সেটি জেনে নেব। এবছর 8ই এপ্রিল সূর্যগ্রহণ হবে আমেরিকা, মেক্সিকো, কানাডা, আইল্যান্ড, তার সাথে ইংল্যান্ডের এই গ্রহ দেখা যাবে দুপুরে ঠিক 2টো নাগাদ, 2:15 নাগাদ থেকেই কিন্তু এই গ্রহণটি শুরু হবে। ভারতীয় সময় অনুসারে 8ই এপ্রিল রাত 9:12 গ্রহণ শুরু হবে, অর্থাৎ ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। খণ্ডগ্রাসের সময়সূচি হবে রাত 10:10 এবং সমাপ্ত হবে ভোর রাত 2:22। সূতকের সময় মান্য হবে। জ্যোতিষশাস্ত্র অনুসার গ্রহণের যে সূর্যগ্রহণের যখন শুরু হবে তখন ভারতে থাকবে রাত, তাই এখানে এই গ্রহণের অদৃশ্য ও যে বার্তাটি রয়েছে এটি থাকবে। এছাড়া সূর্যগ্রহণ দেখা যাবে না, তার কারণে কিন্তু এর কোনো সূতককাল মান্য হবে না। বন্ধুরা, বিশেষ করে ভারতে না দেখা গেলেও গ্রহণের প্রভাব পড়বে নাকি সেটিও অনেকে জিজ্ঞাসা করেছিলেন। ভারতে এই গ্রহণ দেখা না যাওয়াও সত্য, কিন্তু সূতককাল মানতে হবে না ঠিকই, কিন্তু গ্রহণের প্রভাব থেকে ভারতের ভবিষ্যৎ পুরোপুরি মুক্ত নয়। জ্যোতিষ গ্রন্থ অনুসারে জানানো হচ্ছে আগামী 6 মাস ভারতেও বিভিন্ন দেশে সূর্যগ্রহণের প্রভাব পড়বে। ভারত সহ নানা দেশে জরুরি যে কাজকর্মতে সূর্যগ্রহণের ফলে একটু হুলস্থুলুস হতে পারে। রাশিক্ষেত্রেও অনেকের জীবন আপ অ্যান্ড ডাউন হতে পারে। আগামী 1 বছরের মধ্যে 5টি গ্রহণ, তাই অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুসারে এপ্রিল থেকে আপনারা মোট 5টি যে চন্দ্র ও সূর্যগ্রহণ সহ আরো যে গ্রহণগুলি দেখা যাবে সেগুলি একাধিক কিন্তু আপনাদের জীবনে নানা প্রভাব ফেলতে পারে। যেমন 18ই সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ভারতে, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই এরও কোনো সূতককাল মানতে হবে না, কিন্তু এই গ্রহণের ফলে কিন্তু রাশি অনেক চেঞ্জ হবে, তাই সকলের জীবনে আপ অ্যান্ড ডাউন নেমে আসবে। শুরুতেই হবে চৈত্র নবরাত্রি। 8ই এপ্রিল সূর্যগ্রহণের পরের দিনই 9 এপ্রিল থেকেই শুরু হচ্ছে যে চৈত্র নবরাত্রির সূচনা। বন্ধুরা, আমাদের কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে কিছু জিনিসের উপর, যেমন এই সময় ঘর থেকে কিছু জিনিসপত্র আমরা একদমই বাইরে ফেলে দেব না বা বাইরে বার করব না, এবং কিছু জিনিস আছে যা এই দিন একদমই খাওয়া যাবে না। তাছাড়া এই দিন বিশেষ বিশেষ কিছু রাশি তাদের যে ভাগ্য পরিক্রম রয়েছে সেটিতেও জড়িত হবে। এর ফলে ওঠা নামা যেমন হবে, জীবনে নানা বাধা বিঘ্নতা নেমে আসবে, তাই সকলকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেন 8ই এপ্রিল হবে যে বিশেষ সূর্যগ্রহণ, এর ফলে যে রাশিগুলি প্রভাব পড়বে সেগুলি কিন্তু খুবই জীবনে দুঃখ কষ্টও নেমে আসতে পারে এবং কারুর কারুর জীবনে কিন্তু লটারি নেমে আসতে পারে। শীঘ্রই হতে চলেছে যে বছরের সূর্যগ্রহণ, সেটির জন্যই কিন্তু আমাদের কিছু কিছু প্রস্তুতি একদমই নেওয়া উচিত। 2024 সালে যে প্রথম সূর্যগ্রহণ ঘটছে তা মীন রাশিতে ঘটবে, তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, কিন্তু এই গ্রহণের সব 12টি রাশি প্রভাবিত হবে। এই জন্য ঠিকটি জেনে নেওয়া যাক।
সর্বপ্রথম যেটি জেনে নেব সেটি হলো মিথুন রাশির কিন্তু জাতক জাতিকারা সূর্যগ্রহণের কারণে প্রচুর উপকৃত হবেন এবং এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা বিনা যোগে কিন্তু করতে পারেন নানা রকম কার্যকলাপ, যার ফলে আপনাদের কিন্তু শুভ ফলই দেবে এবং আপনাদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতি দেবে ও সফলতার মুখ আপনাদের দেখিয়ে দেবে। ধনু রাশির জাতক জাতিকার জন্য সূর্যগ্রহণ বিশেষ হবে না, কারণ কর্মজীবন এবং ব্যবসায় অনেক লাভবান হতে পারবে এবং তারা কিন্তু বিশেষ কোনো যে শুভ সংকেত সেটিও পেতে পারে। তাই অবশ্যই তারা কিন্তু গোমাতাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন, যেমন সবুজ শাকসবজি এবং কোনো ফলমূল, এবং অবশ্যই ঘরের মধ্যে আপনারা এই দিন কর্পূর আরতি করবেন। এর ফলেও কিন্তু ঘরে অনেক কিছু পজিটিভ এনার্জি বিরাজ হবে এবং অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণর চরণে নিজের নাম সহকারে চন্দন লাগিয়ে গোত্র অনুসারে আপনারা ঘরে যতজন মেম্বার রয়েছে ততজন মেম্বার অবশ্যই তুলসী পত্র নেবেন এবং সকালে যে পূজাটি করবেন আপনারা নিত্যদিনের সেবা, ঘরে যদি শ্রীকৃষ্ণ, রাধারানী, লাড্ডু গোপাল এবং ভগবান নারায়ণ বা রামজি থেকে থাকেন, অবশ্যই তুলসী পত্রের মধ্যে চন্দন ছিটকাট করে ফুল সহকারে বা শুধু তুলসী পত্র নিজের নাম বলে ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ মন্ত্রটি বলার পর আপনারা নিজের নাম বলবেন, গোত্র বলবেন এবং শ্রীকৃষ্ণর পায়ে অবশ্যই দেবেন। এর ফলে আপনাদের জীবনে অনেক বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারেন। যারা অবিবাহিত তারাও কিন্তু এই সময় অনেক অনেক নিজের পার্টনারের জন্য একটি কাজ করতে পারেন, সেটি হলো রাধাকৃষ্ণর পূজা বা রাম সীতার পূজা করতে পারেন। এর ফলে বিবাহ যোগ খুব শীঘ্র আসবে এবং যাদের বিয়ে ঠিকও হয়ে গেছে তারা অনেক আশীর্বাদ প্রাপ্ত হবে। বিশেষ করে মকর সংক্রান্তি জাতক জাতিকার জন্য সূর্যগ্রহণের সময়টি খুবই শুভ হবে। এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা ফিরিয়ে পাওয়া যাবে, দাম্পত্য জীবন খুশির হবে। মীন রাশির জন্য এই বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে মীন রাশিতে। এই দিন জাতক জাতিকারার জন্য খুবই খুবই শুভ বলে মনে করেছে। এই সময়ের মধ্যে আপনাদের সম্পর্কর উন্নতি হবে, খুবই খুবই ভালো বলে মানা করা হয়েছে। মীন রাশিদের নানা রকম চিন্তা ও দুঃখ কষ্ট দূর হবে এবং চাকরিতে পরিবর্তন হতে পারে, মানে তারা জীবনে আয় উন্নতির দিক থেকে অনেক এগিয়ে যেতে পারে। তাদের ব্যবসা জীবনে উন্নতি হবে এবং তারা নানা পদক্ষেপে খুবই ভালো ফল পেতে চলেছে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিওর তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।